হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি রিজনিং ক্লাস, অর্থাৎ একটা রিজনিংয়ের চ্যাপ্টার আমি আজকে নিয়ে চলে এসেছি। সেই চ্যাপ্টারটার নেম হচ্ছে মিসিং নাম্বারস। তো এই মিসিং নাম্বার পরীক্ষাতে সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু একটা দুটো কিন্তু মাস্ট থাকে। এই মিসিং নাম্বারটা আজকে কিভাবে করলে ভালো হয়, একটা শর্ট ট্রিক্স বা কী রুল, সেটা আমি তোমাদের জানাতে যাচ্ছি। তবে একটা কথা কি, আমরা যখন অফলাইন ক্লাস করি তখন কিন্তু অনেক 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ক্লাসগুলো নেওয়া হয়। সো সেখানে যেভাবে পুরো ডিটেলস প্রচুর ম্যাথস করানো হয়, তো এখানে তো সেভাবে সম্ভব নয়। তবে কিছুটা আমি চেষ্টা করব যে কীভাবে করলে তোমাদের সহজ হয়। তো আজকে আমি পার্ট 1 তোমাদের করাচ্ছি, নেক্সট এর পার্ট 2 আমি তোমাদের করাবো। ঠিক আছে, চলো কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। ধরো কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ ধরো এরকম একটা ফিগার আছে। হ্যাঁ, তবে আরেকটা কথা আমি বলে দিই, কোয়েশ্চেন নাম্বার 1 করার আগে এই মিসিং নাম্বারস কিন্তু বিভিন্ন রকমের শেপ, অর্থাৎ সার্কেল হতে পারে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল হতে পারে, তারপরে তোমার হচ্ছে স্কোয়ার হতে পারে, তারপরে তোমার ওয়াই শেপ হতে পারে। এরকম নানান ধরনের শেপ তোমাদের কিন্তু এখানে, ওভাল শেপ হতে পারে, বিভিন্ন ধরনের সার্কেলের উপর সেমি সার্কেল বা এরকম সাইন হতে পারে। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের মধ্যেও তোমার প্লাস সাইন থাকতে পারে, স্কোয়ারের মধ্যেও থাকতে পারে, জাস্ট সেমি সার্কেল থাকতে পারে। তো মিসিং নাম্বার টোটালি কিন্তু বিভিন্ন রকম শেপ দিয়ে কিন্তু তোমাদের থাকবে, এবং সেগুলো শেপের মধ্যেই তোমাদের প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সিরিজের ক্ষেত্রে আমরা দেখি যে মিসিং টার্মস থাকে, পরপর নাম্বার থাকে, পরের নাম্বারটা বের করতে হয়। এখানেও কিন্তু নাম্বার থাকবে, কিন্তু সেটা কিন্তু শেপের মধ্যে থাকবে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। একটা শেপ আমি তোমাদের ড্র করে দেখাচ্ছি। ধরো এরকম একটা শেপ আছে, একটা ধরো রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে আছে। এই রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে তোমার দেখা গেল এখানে এরকমভাবে ড্র করলাম, এবং এই বরাবর এরকম ড্র করলাম। এই বক্সের মধ্যে তোমার দেখা গেল 6, 15, 20। ঠিক আছে, এখানে ধরো 8, 4, 5। ঠিক এখানে দেখা গেল 3, 5 আর হচ্ছে তোমার 20। ঠিক এখানে দেখা গেলো 51, 65। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে এই জায়গাটা কি হবে। তাহলে তোমার এই জায়গাটা যখন জিজ্ঞেস করবে যে কি হবে, তখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিভাবে এই জায়গাটা বেরোবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো, তাহলে এইভাবে যদি আমি ব্যাপারটাকে ভাবি যে 51টা কীভাবে আসলো বা 65টা কীভাবে আসলো, এই দুটো যদি আমি খুঁজে পেয়ে যাই, তাহলে নিশ্চয়ই এই জায়গাটা আমি খুঁজে পেয়ে যাব, এই জায়গাটা কীভাবে আসবে। তাহলে এইভাবে কিন্তু ভাবনাটা আসতে হবে। তো এইভাবে ভাবনাটা আসতে গেলে আমি অ্যাট ফার্স্ট চিন্তা করব যে এখানে কত কত আছে, 6 আর হচ্ছে 8। তাহলে 6-এর সঙ্গে ধরো আমি এই কী করলাম, মাল্টিপল করলাম। আমার ইচ্ছা হলো যে মাল্টিপল করে দেখি। তাহলে 6 আর 8 মাল্টিপল করে কত হয়, 48। এর 48-এর পরে আরও একটা ঘর আছে যেখানে 3 আছে। তো আমি যদি এর সঙ্গে 48-এর সঙ্গে 3 অ্যাড করে দিই, তাহলে অ্যান্সার কত হবে, 51 চলে এলো। এর আমি যখন দেখতে পেলাম তাহলে হ্যাঁ, এইভাবে তো অ্যান্সার চলে আসছে। ঠিক পরেরটা দেখো, 15 × 4, 4×15 = 60 + 5 65। আমি লাস্টটা দেখে দিচ্ছি। লাস্টটা আছে 20 × 5। 20-র সঙ্গে 5 মাল্টিপল করলাম, কত হলো 100। এর সঙ্গে +20 অ্যাড করে দাও, তাহলে কত হলো 120। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কত, 120। তাহলে বুঝতে পারলে, তাই তোমাকে চিন্তা করতে 120 এখানে কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল। তাই তোমাকে চিন্তা করতে হবে যে কীভাবে আগে, এখন যদি এইভাবে কাউন্ট করতো, এইভাবে যদি কেউ কাউন্ট করতো, এইভাবে এরকমভাবে কাউন্ট করতো, তাহলে কিন্তু আসতো। ঠিক আছে, এইভাবে কাউন্ট করলো, তাহলে তোমাকে এইগুলো কী করে আসছে চিন্তা করতে হতো। তাই তোমাকে ট্রিকগুলো মনে রাখতে হবে যে কখন কোন জিনিসটা অ্যাপ্লাই করলে, এই দিক থেকে অ্যাপ্লাই করলে অ্যান্সার আসবে না, এই দিক থেকে অ্যাপ্লাই করলে অ্যান্সার হবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে। এবং
এই যে প্রত্যেকটা ঘরের নাম্বার, সেই নাম্বারগুলোকে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে যে কার সঙ্গে কার মাল্টিপল করলে, কার সঙ্গে কার ইন্টু করলে, প্লাস করলে, মাইনাস করলে অ্যান্সার আসবে, সেগুলো তোমাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আমি অপশান দিচ্ছি না এই কারণে, কারণ এগুলোর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদি কেউ এই জায়গাটা 51 কে ভ্যালু খুঁজে পেয়ে যায়, 65 পেয়ে যায়, তাহলে সেম সিকোয়েন্সে যদি লজিক এটা করে, তাহলে অ্যান্সার 100% শিওর আসবে। তাই আমি এখানে অপশান তোমাদের দিচ্ছি না, তোমাদের জাস্ট আমি লজিকগুলো বুঝিয়ে দিচ্ছি, শর্ট ট্রিকগুলো কীভাবে হয়। ঠিক আছে, নেক্সট আমি ফিগারে চলে যাচ্ছি, তাহলে এর অ্যান্সার হলো 120। নেক্সট আমি একটা ফিগারে চলে যাচ্ছি, সেই ফিগারটা তোমরা দেখো সবাই। এই ফিগারটা ধরো কোয়েশ্চেন নাম্বার 2 এখানে হবে। কোয়েশ্চেন নাম্বার 2তে ধরো এরকম একটা ফিগার আছে, এই ফিগারের উপর ধরো 1 2 3 4 আছে, আর এখানে আছে 1 2 3, এখানে নাম্বার আছে 2 1 2, এখানে আছে তোমার এখানে ধরো কিছু নেই, এখানে ধরো 22, ঠিক আছে, এখানে ধরো তোমার 21, এখানে ধরো 21, এখানে 1 2 5, এখানে হচ্ছে 20 23, আর হচ্ছে তোমার 43। এই জায়গাটা তোমাকে হয়তো জিজ্ঞেস করেছে যে এই জায়গাটা অ্যান্সারটা কত হবে। তাহলে এই ধরনের একটা ফিগার, ঠিক আছে, যেটাকে তোমাকে বুঝতে হবে যে এখানে অ্যান্সারটা আমার কত আসবে জিজ্ঞেস করছে। তাহলে তোমার করণীয় কি, যে এই যে জায়গাগুলো ফার্স্ট টাইম এই জায়গাগুলো কীভাবে এসেছে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে যে কীভাবে এসেছে তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমার এই ঘরের নাম্বার, এই ঘরের নাম্বার, এই ঘরের নাম্বারগুলোকে নিয়ে এমন কিছু ক্যালকুলেশন করতে হবে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে হবে, যে 21 কিন্তু এখানে যেন আসে। সেটার জন্য আমরা কি করবো সেটা দেখো। ধরো একদম এন্ডিংয়ে যেটা আছে কত 20, তাহলে আমি এখানে 20 লিখলাম, 20-র সঙ্গে এখানে কত আছে 1 আছে, আর এখানে কত হচ্ছে 2 আছে, 20-র সঙ্গে আমি +2 করলাম, কত হবে 22। এবার এখানে আরও একটা ঘরে কত বাকি আছে 1, তাহলে এর সঙ্গে -1 করে দিলাম, তাহলে অ্যান্সারটা কত আসলো 21 পেলাম। ঠিক পরেরটা আমি চেক করে দেখাচ্ছি, এখানে 1 আছে, তাহলে আগে সর্বপ্রথম কি 23-কে নেব, 23-এর পর এটার সঙ্গে প্রথম উপরের যে নাম্বারটা +1 করব, কত হলো 24, 24-এর পরে এখানে কত নাম্বার আছে 2, তাহলে কী করেছে আগে আগে যেটা করব সেম করব, -2, কত আসলো 22 আসলো। তাহলে যে এই দুটো পরপর যা করলাম লাস্টেরটা সেম করব, কত আছে লাস্টে 43, 43-এর সঙ্গে ওপরে +2, কত হলো 45, 45-এর সঙ্গে এই 5টা কী করবো -5, তাহলে অ্যান্সার কত হলো 40। তাহলে আমার অ্যান্সার কত চলে এলো 40 অ্যান্সার চলে এলো। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে কীভাবে অ্যান্সারটা আসলো, কীভাবে আমরা নাম্বারগুলোকে কাজে লাগালাম, তাহলে এখানে অ্যান্সার হলো 40। ঠিক আছে, নেক্সট তোমাদের আমি আরেকটা ফিগারে নিয়ে যাচ্ছি, সেই ফিগারটা তোমরা ভালো করে দেখার চেষ্টা করো এবং জাস্ট বোঝার চেষ্টা করো যে কোথার থেকে কীভাবে ধরলে অ্যান্সারগুলো হয়। তাহলে ধরো এখানে আমি একটা সার্কেল ড্র করছি, একটা সার্কেল ড্র করলাম, এই সার্কেলে ধরো এরকম একটা শেপ আছে, এই সার্কেলের মধ্যে এখানে একটা ওয়াই শেপ ধরো দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার নাম্বারগুলো বলছে ধরো যে 5, এখানে ধরো 10, এখানে ধরো কিছু নেই, এখানেই ধরো জিজ্ঞেস করেছে এই জায়গাটায়, ঠিক আছে। এখানে আছে 50, 122, এই আচ্ছা, তাহলে এই সার্কেলের মধ্যে যেটা আমি তোমাদের বলার চেষ্টা করছিলাম যে অ্যান্সারটা কী হবে, তাহলে এই অ্যান্সারটা আমি যেভাবে তোমাদের বের করতে বলবো সেটা হচ্ছে যে এখানে যে এই ঘরের অ্যান্সারটা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে আছে 5 10, অনেক সময় কী হয় এইভাবে অনেক সময় কাউন্টিং হয় যে এখান থেকে নাম্বারটা কীভাবে আসলো, এখান থেকে এটা। আবার অনেক সময় কী হয় যে তোমার এই যে 5 নাম্বারটা কীভাবে আসলো পার্সোনালি, সেটাও অনেক সময় ফাইন্ড করা যায়। তাহলে আমি 5টা ধরো 2-এর স্কোয়ার প্লাস 1 করলাম, 2-এর স্কোয়ার প্লাস 1 করলে কত হচ্ছে 5 আসলো। তাহলে 10টা যদি চেক করি, 2-এর পরে সিকোয়েন্স নাম্বার কী হয় 3, 3 স্কোয়ার প্লাস 1 কত হলো 10। ঠিক 10-এর পরে অর্থাৎ 3-র পরে সিকোয়েন্স কি 4, তাহলে 4-এর স্কোয়ার প্লাস 1 করলে কত হয় 17,
এবার আমি দেখছি 5টা কি 4 এর পর 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 1 কত হবে 26, কিন্তু এখানে আছে কত 50। তাহলে আমার সিকোয়েন্সটা ঠিক হচ্ছে না, আমার কিন্তু পরপর আসতে হবে। আচ্ছা, তাহলে আমি একটা ছোট্ট জিনিস দেখে নিই যে 50টা কীভাবে আসলো। 50টা হচ্ছে ধরো এটা 6-এর স্কোয়ার প্লাস 1 আসবে না, 7-এর স্কোয়ার প্লাস 1, ঠিক আছে 50। আর এইটা আসছে তোমার 11-এর স্কোয়ার প্লাস 1 হচ্ছে 122। তাহলে নাম্বারগুলো সব দেখো 2, 3, 7, 11 সব কী নাম্বার প্রাইম নাম্বার। তাহলে এখানেও কিন্তু তোমাকে প্রাইম নাম্বারের গল্পটা করতে হবে। তাহলে প্রাইম নাম্বার 3-র পরে কে 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 26। তাহলে এখানে অ্যান্সারটা হবে কত 26। বোঝাতে পারলাম? এখানে কিন্তু কোনো অড নাম্বারের গল্প বলেনি, এখানে কিন্তু প্রাইম নাম্বারের গল্প বলেনি, সরি একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু প্রাইম নাম্বারের কথা বলা হয়েছে। এখন প্রাইম নাম্বার হচ্ছে 1 ইটসেলফ, সেগুলোকে আমরা প্রাইম নাম্বার বলি। এবং 9 তাদের সরি এটা প্রাইম প্লাস নাম্বার, 1 করে ঠিক আছে, আসছে। অর্থাৎ প্রাইম বুঝতে নাম্বারের পেরেছি? স্কোয়ার প্লাস 1। তাহলে বুঝতে পেরে গেছো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখো কীভাবে 4টা আছে। 4-এর ফিগারটা ধরো এটা আছে, এই ফিগারটা কীভাবে আসছে তাহলে তোমরা ভালো করে দেখো। এখানে 5, 6, 12, ঠিক আছে 5, 6, 12, তাহলে 5, 6, 12, 4, 3 আর হচ্ছে 4, 4, 3, 4 আর হচ্ছে তোমার 2, 3 কত। তাহলে এই যে জায়গাটা সেটা তোমাদের কোয়েশ্চেন মার্ক দিয়েছে, এটার অ্যান্সারটা কত হবে। তাহলে তোমরা আগে যে দুটো 1 আর 2 আমি শিখিয়েছি সেই দুটো কীভাবে আসলো চেকিং করে এর অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখো এরকম একটা সার্কেল আছে। তো কোয়েশ্চেন নাম্বার 5-এর সার্কেলটা কীভাবে আসবে, তাই তোমরা 6 থেকে 5 কীভাবে আসছে বের করতে পারো। 5 থেকে এটা কত আসবে এবং এটা এখান থেকে আসবে। তো এখানে সবথেকে ভালো যে রুলসটা সেটা আমি বলতে চাইছি তোমাদের, যে এই রুলসটা হচ্ছে কি যে 6 থেকে 5 কীভাবে আসছে আমি সেটা না চেক করে আমি যদি এরকম ডায়াগোনাল চিন্তা করি, অর্থাৎ যদি ডায়াগোনাল ব্যাপারটাকে চিন্তা করি যে 6 থেকে এখানে কীভাবে আসছে এটা, আর 5 থেকে এভাবে কী আসছে, তাহলে 5-এর আমি যদি কিউব করি প্লাস 1 করি, তাহলে 5-এর কিউব মানে 125 প্লাস 1 কত আসলো 126। দেখো এখানে 126 আছে। তাহলে সেম কী করবো 6-এর কিউব করবো প্লাস 1 করবো, তাহলে 6-এর কিউব মানে কত 216 প্লাস 1 ইজ ইকুয়াল টু 217। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 217। তোমরা 1 থেকে 20 স্কোয়ারটা মুখস্থ করবে, স্কোয়ার মুখস্থ করবে এবং 1 থেকে 10-এর কিউবটা তোমরা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। তা নাহলে এটাই কিন্তু তোমাদের সময় লাগবে এবং এটা মনে থাকলে সময়টা কম লাগবে। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, ধরো এরকম একটা কোয়েশ্চেন আছে, ফিগার আছে। কোয়েশ্চেন নাম্বার 6-এ যদি আমি তোমাদের বলি যে তাহলে এই কোয়েশ্চেন নাম্বার 6টা তোমরা এই জায়গাতে অ্যান্সারটা বের করতে বলেছে। তোমরা এইভাবে 45 কীভাবে আসলো বা 9 কীভাবে আসলো চেকিং করতে পারো, ঠিক আছে, বা 84 কীভাবে আসছে, ঠিক আছে, বা 35 কীভাবে আসছে, 12 কীভাবে আসছে সেটাও চেক করতে পারো। তো এটা তোমরা এইভাবে চেকিংটা করবে। এইভাবে চেকিং করার পরে কোয়েশ্চেন 1 এবং 2 এর মতো সেম করবে, সেম করে এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের নেক্সট ক্লাসে পার্ট 2-এ কিন্তু অ্যান্সার দুটো বলে দেবো, ঠিক আছে। তো আমি তোমাদের লাস্ট আরেকটা আজকে কোয়েশ্চেন করাচ্ছি, সেটা হচ্ছে ধরো কোয়েশ্চেন নাম্বার 7-এ এরকম একটা ফিগার আছে, যে এরকম এটা গোল আছে, এখানে 4 আছে, 6 আছে, 5 আছে, 7 আছে, এখানে 0 দিয়ে দিয়েছে। ঠিক সেমভাবে এখানে 1 আছে,
8 আছে, 7 আছে, 6 আছে, 4 আছে। তোমাদের বের করতে বলেছে যে এইটা কত হবে, এবং বাইরে নাম্বার দিয়েছে 0, 11, 2, ঠিক আছে, 2 আর 2, ঠিক আছে, এটা 2, ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার জিজ্ঞেস করেছে। তাহলে সর্বপ্রথম এটার অ্যান্সার যখন জিজ্ঞেস করেছে, তোমার এই 0টা কীভাবে আসলো চেকিং করতে হবে। তাহলে এক কাজ করো, ওই ওপরের 7, নিচের 7 এবং ওপরের 4 অ্যাড করলাম, কত আসলো 11, এবং সাইডের 5 এবং লেফট সাইডের 5 এবং রাইট সাইডের 6 অ্যাড করলাম 11। তাহলে এই দুটো 11 এবার মাইনাস করে দাও, দেখো 0 চলে এলো। সেমভাবে করো, 8 + 4 12, 7 + 6 13, 13 - 12 হচ্ছে 1। তাহলে সেমভাবে এটা করো, 11 + 2 13, আর হচ্ছে তোমার 2 + 0 হচ্ছে 2 + 0 হচ্ছে 2, 13 - 2 কত হয় 11। তাহলে এখানে অ্যান্সার কত হবে 11। বুঝতে পেরেছো, এটার অ্যান্সার হয়ে গেল 11। তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা অ্যান্সারগুলো করতে হবে। আরও কিছু ফিগার আছে, আরও কিছু সিকোয়েন্স তোমাদের বলার আছে, সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের বলার চেষ্টা করব। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।